আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম একটা ভিডিও। আজকে আমরা মিষ্টি আলুর গাছ রোপণ করতেছি। হ্যাঁ, আপনাদেরকে এই মিষ্টি আলুর গাছ কীভাবে রোপণ করা হয় এবং মিষ্টি আলু সম্পর্কে কিছু কথা জানিয়ে দিচ্ছি। তো আমার হাতে আছে মিষ্টি আলুর ডাল। এগুলোকে আমরা এখন রোপণ করব। অলরেডি আমাদের এখানে রোপণ করা শুরু হয়ে গেছে। এই যে আমার ছোট বড় ভাই এখন আমাদের মিষ্টি আলুর গাছ লাগাচ্ছেন। দেখেন, মিষ্টি আলুর ডালগুলোকে এভাবে সুন্দর করে এক টাকর বা ৬-৭ ইঞ্চি পরপর দিতে হবে। দেওয়ার পরে সেকেন্ড প্রসেস হচ্ছে যে এভাবে আমাদের দিকে এটাকে বলা হয় কোদাল। তো এই কোদাল দিয়ে প্রতিটা খণ্ডের গোড়া এভাবে মাটি দিয়ে দিতে হবে। তারপরে স্টেপ হচ্ছে যে এই জায়গাটাতে এখন পা দিয়ে সমান করে দিতে হবে, গাছের গোড়াগুলোকে চাপ দিয়ে দিতে হবে। ঠিক এভাবে সেম প্রসেস চলতেছে। একজন ডালগুলো দিয়ে দিচ্ছে, একজন গোড়ায় মাটি দিয়ে দিচ্ছে, আর আমি মাটি চাপা দিয়ে দিচ্ছি। এই দিকে এরকম। মিষ্টি আলু চাষে বেশি সার পানি বা বেশি পরিশ্রমের প্রয়োজন হয় না। এগুলোতে পানি এবং সার, সামান্য কিছু সার দিয়ে দিলেই দেখা যায় এখান থেকে ডালপালা ছড়ানোর পরে এগুলোতে মিষ্টি আলু হবে। পাশাপাশি আমাদের এখানে আছে, দেখেন, আমাদের দিকে এটাকে বলে লাফা শাক। লাফা শাকের গাছ আছে। তারপরে এখানে আছে একটা মিষ্টি কুমড়ার গাছ, লাউয়ের গাছ। লাউয়ের মাচা করে দেওয়া হয়েছে। এর পাশে আছে সিম আছে। আর এইদিকে আমার ছোট ভাই, তিনি প্রসেস করতেছেন। ছোট ভাই, তুমি ওখানে কি করতেছো? তোমার ওখানে কি হচ্ছে? ছোট ভাই আমার ওখানে ধনিয়ার বীজ রোপণ করা শুরু করতেছেন। এই যে আমাদের বড় ভাই। মিষ্টি আলুর আসল থিওরিটাই তো তুমি বললে। হ্যাঁ, এখন জানতে পারবেন আসল থিওরি। হ্যাঁ, আসল থিওরিটা হলো এটা ডাল খালি গাললেই হবে না। তাহলে এটা গোড়াটা আগে দেখতে হবে, গোড়াটা কোনটা, তারপরে গাঁথতে হবে। এটা যদি আগাল দিয়ে গাড়ো তাহলে তো মিষ্টি আলু হবে। আচ্ছা, বিষয়টা আপনাদেরকে একটু খোলাসা করে ভালো করে বুঝিয়ে দেন তো ভাই, কি করতে হবে? এটা করতে হবে আপনার শিকড় কোন পাশে আছে। আচ্ছা, যে পাশে শিকড় আছে সেই পাশে হ্যাঁ। আচ্ছা, এই যে এখন বিষয়টা হচ্ছে যে এই যে ডালটা আছে, এটা হলো গোড়া বা শিকড়ের অংশ। এটা হলো আগাল। এটা সামনে না দিলে হবে না। এটা উপরে থাকবে এবং গোড়া অংশটা নিচে দিতে হবে অবশ্যই। ধরার কোনো অপশন নেই, আগাল নেই। আচ্ছা, কিভাবে হবে? তাহলে কাটার সময় আমার এই গোড়া ফিক্স করে নিতে হবে যে এটা আমার গোড়া, এটা হলো আমার আগাল। আচ্ছা, যেগুলো আছে একটু লম্বা ডাল থাকবে সেগুলোতে যখন যে ব্যক্তি কর্তন করবেন তাকে সেভাবে কাটিং করে রাখতে হবে যে এটা আমার গোড়ার অংশ হবে এবং এই অংশটা আগার অংশ হবে। না হলে দেখা যায় যে আমাদের মিষ্টি আলুর জায়গায় কিছুই পাবো না, শুধু কিছু ডালপালা পাবো যেগুলো আমাদের কোনো কাজে আসবে না। তবে কাজটা আছে, শাক হিসেবে যদি কেউ খেতে চায় খেতে পারবে। ছোটো ভাই, তুমি যা করতেছো একটু বলো তো, তুমি কি করতেছো? ছোটো ভাই, এখানে আমার ড্যাডি মানে পাপ্পা মানে বাবা এখানে হচ্ছে যে ধনিয়ার বীজ ছিটাই দিয়ে গেছে। এখন ছোটো ভাই এটাকে সুন্দর করে প্রসেসিং করছে। এখন এটাতে মই টানা হবে। ছোটো ভাই, চলো দেখি মই টানবো। এই তো, এর মই টেনে বীজটাকে মাটির সঙ্গে সুন্দর করে মিশিয়ে দেওয়া হচ্ছে। বাস, তাহলে এখান থেকে সুন্দরভাবে বীজ থেকে ধনিয়ার চারা উঠবে। এখন এই ধনিয়াটা ছোটো অবস্থায় আমরা ধনিয়া পাতা শাক হিসেবে খাইতে পারবো, তরকারিতে খাইতে পারবো। আর যখন বড় হবে তখন আবার এটার থেকে ধনিয়া বীজ হবে, এটার থেকে আবার আমরা ধনিয়ার বীজ সংগ্রহ করব। এই হচ্ছে আমাদের বাড়ি ভিটা। আর আমাদের বাড়ি ভিটার চারপাশে বর্তমান অবস্থা, ধানি জমি, সব ধান ক্ষেত পেকে গেছে। অলরেডি অনেক ধান কাটা শুরু হয়ে গেছে। তো আজকে আমাদের এখানে বাড়ির মিশন চলছে মিষ্টি আলু রোপণ। এখানে হচ্ছে ধনিয়া বোনা হচ্ছে, আর এদিকে
পাশের এই খণ্ডে আমাদের হচ্ছে আমার রসুন পেঁয়াজ। বড় ভাই রসুন পেঁয়াজ আর কি আছে? রসুন পেঁয়াজ আছে। তা আজকের মিশন হচ্ছে রসুন পেঁয়াজ, মিষ্টি আলু আর হচ্ছে ধনে লাগানো। তো আমাদের মোটামুটি লাগানোর কাজ শেষের দিকে। এখন আমাদের বাকি আছে এই মিষ্টি আলুর চারা রোপণ করা, যেটা অলরেডি আমাদের সৈনিক বাহিনী ধরে ফেলেছে। এটা হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। এটা আমাদের ধনিয়া বর্তমানে বীজ রোপণের পর ফিনিশিং কাজ শেষের দিকে। এই যে এখানে কিছু মিষ্টি আলুর ডাল আছে, আর আমাদের কাছে কিছু ডাল আছে, আর আমাদের এই জমিটা আছে। বাস, এখন আমরা এটাকে রোপণ করব। অসংখ্য ধন্যবাদ সবাইকে। লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পরিবারটিকে আরও বড় করে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।